15 লাখ টাকার ছাগল কাণ্ডে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সরগরম। যদিও সাদেক এগ্রো থেকে এখন বলা হচ্ছে 1 লাখ টাকা বুকিং মানি দেওয়ার পরে ক্রেতা শেষ পর্যন্ত ছাগলটি সংগ্রহ করেননি। এর আগে সাদেক এগ্রো কর্ণধার মোহাম্মদ ইমরান ছাগলটি ক্রয় এবং ডেলিভারি দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। সেই কল রেকর্ড নোয়াখালী 24 এর হাতে এসেছে। ধানমন্ডিতে থাকে একটা ছেলে, ওর নাম হচ্ছে ইসা। ধানমন্ডিতে থাকে, আমরা ধানমন্ডিতে ডেলিভারি করছি, এতটুকু জানি। ও প্রত্যেক বছরই এইরকম 60-70 লাখ 80 লাখ টাকা গরু কিনে। আমার থেকে গত বছর 2টা গরু নিচ্ছিল। আমার থেকে এই বছর ছাগলের পাশাপাশি আর একটা গরুও কিনছে। এদিকে 12 লক্ষ টাকার ছাগল কিনে ভাইরাল রাজস্ব কর্মকর্তার ছেলে সংবাদ প্রকাশিত হলে এবার সেই জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, আলোচিত ইফাত আমার ছেলে নন, এমনকি আত্মীয় বা পরিচিত নন, আমি তাকে কোনোদিন দেখিনি। তিনি আরো বলেন, একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। তবে ছেলে দিলেন চাঞ্চল্যকর তথ্য। তিনি বলেন ভিন্ন কথা। জানা গেল তার ভুলের জন্য পরিবার নিয়ে হচ্ছে সমালোচনা। আসসালামু আলাইকুম, আমি মুশফিকুর রহমান ইফাত বলছিলাম। আমার বয়স 19। আমার আসলে সাদেক এগ্রোতে আমি যেটা ছোটকাল থেকে পশু পাখি অনেক বেশি ভালোবাসি। আমি সাদেক এগ্রোতে ঘুরতে গিয়েছিলাম, আমি গরু দেখার জন্য গিয়েছিলাম। সাদেক এগ্রো যিনি মালিক ইমরান ভাই, ওনার সাথে আমার আগেই পরিচয় আছে, যেহেতু আমি পাখি পালি। তো তার কথা অনুযায়ী আমি ছবি তুলি খাসিটার সাথে, এবং সবাইকে বলি হ্যাঁ আমি খাসিটা কিনছি। কিন্তু আসলে খাসিটা কিন্তু আমি কিনা হয়নি, এবং খাসিটা আমার বাসায়ও আনা হয়নি, এবং খাসিটা আমার কোরবানি দেওয়া হয়নি। এটা ইতিমধ্যে একজন জানতে পারছে যে খাসিটা এখনো সাদেক এগ্রোতে আছে, এবং এটার জন্য আমার ফ্যামিলি নিয়ে অনেক কথাবার্তা হয়, এবং আমার কারণে আমার ফ্যামিলি অনেক ছোট হতে হয়। খোঁজ নিয়ে জানা যায় সাদেক এগ্রো থেকে ক্রয় করার পর প্রথম ছাগলটি ধানমন্ডির 8 নম্বর সড়কের 41/2 নম্বর বাসায় ইম্পেরিয়াল সুলতানা ভবনের নিচতলায় রাখেন। এরপর সাক্ষাতের জন্য যাওয়া হলে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় ছাগলটি। পাশাপাশি ইফাতের